ও আরেকটা কথা, অর্ডার ম্যাচ। ওকে, অর্ডার ম্যাচ নিয়ে একটা কনসেপ্ট আছে। এই জিনিসটা কোনো ট্রেডার ইউটিউবে এখন অবধি আপলোড করেনি, আমি খুব খুঁজেছি। সো লাস্ট কথা যেটা বলবো, আপনারা যাই করেন না কেন একটু সময় দেন, ধৈর্য ধরে থাকেন, লাইফে কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। সো এখানে আমরা একটা এন্ট্রি নিলাম। কেন এখানে একটা এন্ট্রি নিলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেট, আচ্ছা আমি এইটাতে দেখাই, হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটটা ক্লিয়ারলি ডাউন ট্রেন্ড, মাল্টি টাইম এখান থেকে ডাউনে পুশ করেছে। বাট এখানে যদিও একটা ইমব্যালেন্স এফবিজি আছে, তবুও আমি এখান থেকে নিলাম, কারণ আমি এখানে কনফার্মেশন পেয়েছি ডাবল টপের। এখানে আমি ডাবল টপের একটা কনফার্মেশন পাইলাম। সো এটা এম প্যাটার্ন করে আমাকে প্রফিটটা দিয়ে যাবে 100%, এটা আমি শিওর। এবং এইখান থেকে মার্কেট আবারও এখানে এখানে এসে মার্কেট এখান থেকে আবারও হয়তো এই স্ট্রাকচার তৈরি করতে পারে। সো এটাই হওয়ার কথা, এখন দেখা যাক কি হয়। ওকে, সো মার্কেট চলতেছে, যদিও এটা একটু উপরে হবে, প্রফিটে আছে। আচ্ছা, মার্কেট এখানে চলতে থাক। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, আমাকে অনেকজনই এসএমএস করে ফোন করে বলতেছে, আমাদের ভাই ব্রাদাররা এখানকার, খুব বেশি দূরে না, যাদেরকে আমি হাতে কলমে শিখিয়েছিলাম, তারা বলতেছে, ভাইয়া আমি সবই করতেছি, বাট আমি মানুষকে মানে বুঝাইতে পারতেছি না যে আসলে আমি কি কাজ করছি, আমার প্রফেশনটা কি, আমার ডেজিগনেশন কি। আমি ফর এক্সাম্পল আমি একটা অফিসে যদি জব করি, সো ওইখানে আমি তাকে বুঝাইতে পারবো যে আমি এক্সিকিউটিভ, কিংবা আমি ডিরেক্টর, কিংবা আমি অমুক সুমুক। যে যার প্রফেশন সে সেভাবে এক্সপ্লেন করতে পারে। বাট আমি অ্যাজ এ ট্রেডার হিসাবে আমার কোনো প্রফেশনাল ডেজিগনেশন খুঁজে পাচ্ছি না। তো এই আমি কি বলতে পারি মানুষকে, আমি কিভাবে বুঝাইতে পারি যে আমি একজন অমুক। আচ্ছা, আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে আপনারা মানুষকে কিভাবে বুঝাবেন কিংবা কিভাবে বলবেন যে আমার ডেজিগনেশন এইটা। সো ট্রেডিংটা হচ্ছে কি ভাই? ট্রেডিংটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের অ্যাসেট কেনাবেচা করা। ঠিক আছে? এখানে হইতে পারে ফরেক্স কারেন্সি, এখানে হইতে পারে ক্রিপ্টো, এখানে হইতে পারে গোল্ড, সিলভার, এখানে হইতে পারে স্টক ইন্ডেক্স, এখানে হইতে পারে ওয়েল, আরও অনেক কিছু আছে। সো এগুলো কেনাবেচার মাধ্যমেই আমরা প্রফিট করে থাকি এবং লসও করে থাকি। একটা দোকানদারের কথা যদি চিন্তা করেন, একটা দোকানদার কিন্তু সে ফিজিক্যাল প্রোডাক্ট কিনে এবং বিক্রি করে। সো তারও কিন্তু লস আছে ভাই। তার একটা প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে, তার প্রোডাক্টের ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে। সো তারও লস আছে, আমাদেরও লস আছে। তারও প্রফিট আছে, আমাদেরও প্রফিট আছে। তার অ্যানালাইসিস আছে, আমাদেরও অ্যানালাইসিস আছে। এখন বলতে পারেন একটা দোকানদারের অ্যানালাইসিস কি? অবশ্যই সে দাম দেখে মাল কিনবে। সে যদি বেশি দামে মাল কিনে, তাহলে ওই 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 মালটা সে প্রফিটেবল প্রাইসে বিক্রি করতে পারবে না। সো আমাদেরও সেম, এখানেও সেম কাজটা মানে আর কি হয়। ওকে, সো আপনি যদি দেখেন, আমি যদি এখান থেকে কিনতাম এই অ্যাসেটটা, তাহলে আমি কি প্রফিটটা পাইতাম? এখন পাইতাম না। সো আমি উপর থেকে কিনছি, যার কারণ থেকে এখন মার্কেটটা আমার প্রাইজের দিকে যাচ্ছে, আমি প্রফিট পাচ্ছি। আচ্ছা, তাহলে একজন দোকানদার যা করে সেম কাজটা আমরা করি। আমরা কি করি? আমরা হচ্ছে অনলাইনে কাজ করি, বাট ওরা অফলাইনে ফিজিক্যাল প্রোডাক্টে কাজ করে, বাট আমরা ডিজিটাল প্রোডাক্টে কাজ করি। তো আমাদের কাজ করার মানে ধরনটা সবারই থেকে আলাদা, এবং আমরা সবারই থেকে ইউনিক। আমরা আমরা ট্রেডার না, আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালাইসিস্ট। আমাদের খাতা কলমে ট্রেডারের খোঁচা থাকবেই। আপনি একটা দোকানদারের খাতা কলম দেখেন গা, তাদের লাইসেন্সে দেখেন গা, তাদের লাইসেন্সে আছে ট্রেডার। ভাই তারাও কিন্তু ট্রেডার, তারাও বেচে, তারাও কিনে। ওকে, তারাও ট্রেডার। সো আমরাও ট্রেডার, বাট আমাদের যে একটা ইউনিক ডেজিগনেশন আছে, এইটা বলতে হবে সবাইকে। আচ্ছা, ইউনিক ডেজিগনেশনটা কি সেটা আমি এখন বলে দিই আপনাদেরকে ছোট্ট করে। সো জেনারেলি যদি আমি বলি, সো ফাইন্যান্সিয়াল মার্কেট ট্রেডার এইভাবে একজন বলতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার, ওকে, মানে ইন্টারন্যাশনালি যেটা। তারপরে রিটেলার ট্রেডার। ওকে, সো এইটা তো জাস্ট মানে জেনারেলি আমি বললাম, বাট ইউনিক মানে প্রফেশনাল মোডে যদি আপনি বলেন, তাহলে আপনার, আচ্ছা এখানে কিন্তু সেকশন ওয়াইজ আমি বলি। যদি আপনি ফরেক্স রিলেটেড ট্রেড করেন, তাহলে আপনি বলবেন আমি এফএক্স মার্কেট অ্যানালাইসিস্ট। ওকে,
আপনি যদি ক্রিপ্টোতে ট্রেড করেন তাহলে আপনি বলবেন ব্লক চেন মার্কেট অ্যানালাইসিস্ট। ওকে, এটাই হচ্ছে আপনার প্রফেশন, এটা হচ্ছে আপনার প্রফেশনের ডেজিগনেশনের নেম। ওকে, প্রফেশন তো আপনার ট্রেডার। ওকে, বাট আপনার ডেজিগনেশন মানে আপনার যে কাজ করার ডেজিগনেশন আছে না, অফিসে বলে না ডেজিগনেশন কি, তো সেইটা আপনার ডেজিগনেশনের নেম কি হবে? ব্লক চেন মার্কেট অ্যানালাইসিস্ট, যদি আপনি ক্রিপ্টোতে কাজ করেন। আচ্ছা, যদি আপনি প্রফেশনাল টোনে শুনতে চান তাহলে আপনাকে আমি যদি বলি মার্কেট অ্যানালাইসিস্ট অ্যান্ড ট্রেডার, আপনি বলতে পারেন টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি নিজেকে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট দাবি করি। আচ্ছা, আমি চার্ট অ্যানালাইসিস করতে ভালোবাসি, টেকনিক্যাল বলেন আর প্রাইস অ্যাকশন হ্যান ত্যান এগুলো আমার ভালো লাগে, আমি এজন্যই বলি যে আমি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। সো আপনি বলতে পারেন আমি প্রাইস অ্যাকশন স্পেশালিস্ট, আপনি বলতে পারেন আমি স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার। ওকে, আপনি বলতে পারেন অ্যাজ ইউর উইচ। এগুলো হচ্ছে কিনা আমাদের ডেজিগনেশন। সো আমরা অনেকে আছি, অনেক নাদান মদন আছি যারা বলতে পারি না যে আসলে আমাদের ডেজিগনেশনটা কী। একজন ফ্রিল্যান্সার তারাও কিন্তু এক সময়তে অনেক এটা নিয়ে হ্যাসেল মানে করেছে, কারণ একজন ফ্রিল্যান্সার যখন দাবি করে নিজেকে তখন প্রথম যখন এটা বের হয় তখন অনেকেই আর কি বুঝতে চাইতো না বিষয়টা, যে কি করে না করে হ্যাঁ কম্পিউটারে এটা কোনো কাজ। বাট দিন শেষে দেখা গেল তাদের আর্নিংটা অনেক হাই। ওকে, সো ফ্রিল্যান্সার মানে কি ভাই? ফ্রিল্যান্সার মানে ফ্রিভাবে আর্ন করার যে টোনটা, এটাই হচ্ছে ফ্রিল্যান্সার। সো আপনিও অ্যাজ এ একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেন, আপনিই চিন্তা করেন আপনি ফ্রিলি আর্ন করছেন না। সো এটাও একটা ফ্রিল্যান্সার ক্যাটাগরির মধ্যে পড়ে। বাট ফ্রিল্যান্সার ক্যাটাগরির মধ্যে আপনার যে নেমটা থাকবে সেটা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালাইসিস্ট। এটাই হচ্ছে আপনার ডেজিগনেশন। এত প্যারা খায়েন না এটা নিয়ে। ওকে, তো প্যারা খায়েন না, রিল্যাক্সে লাইফ লিড করেন। যত প্যারা নেবেন লাইফ তত ডিস্ট্রয় হয়ে যাবে। প্যারা ছাড়া লাইফ চালান। ওকে, সো আমাদের ট্রেডটা কেন জানি এত কাহিনী করতেছে, ঠাইস করে 2-3টা ক্যান্ডেল দিয়ে দিলে এটা উইন হয়ে যায়। ওকে, কারণ বিটিসি ইজ সো ফাস্ট, দ্যাটস ওয়াই আমি বিটিসি পছন্দ করি। সো বিটিসি চার্টটাও আমার ভালো লাগে, দেখলেই মনে হয় সবই টাকা। হ্যাঁ, যা দেখছেন মনে হচ্ছে সবই টাকা। ওকে, সো আমি এই ট্রেডটা লাগানোর পর একটু ভয়ে আছি এই এফবিজিটা নিয়ে, কারণ বিটিসি এফবিজি ইনব্যালেন্স এগুলো ভালোই মেনটেন করে, বাট এখানে একটা এফবিজি আছে, আই মিন ইমব্যালেন্স আছে। সো এটা পূরণ করতে আসলে একটু নিচে চলে আসার হিসাব আমার ভারসাম্যতে, কারণ মার্কেট ক্লিয়ারলি ডাউন ট্রেন্ড। দ্যাটস ওয়াই আমি এখানে একটা ডাউনে নিলাম, যদিও প্রফিট 1000 চলে। আমি চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারি, বাট আমি দেখতে চাই, কারণ মার্কেটের প্রেশার আছে ডাউনে। ওকে, ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, এত তাড়াহুড়া করা যাবে না। ওকে, এন্ট্রি নিয়েছেন, ওয়েট করেন, দেখেন। সো অনেকের এমন এমন মানে বিহেভিয়ার দেখি মানে আমার মাথা হ্যাং হয়ে যায়। তারা লস যখন মানে এই সেলের দিকে যখন মার্কেট যায় তখন হোল্ড করে, এই মনে হয় টিপির দিকে আসবে। বাট যখন প্রফিটের দিকে যায় তখন তারা আর হোল্ড করতে পারে না, তারা কেটে বের হয়ে যায়, অল্প একটু পেয়ে কেটে বের হয়ে যায়। ভাই আপনি এসএল নিতে পারছেন, আপনি টিভি নিতে পারবেন না? ওয়েট করেন না, কয়টা লস করবে, করুক না। একটা টিপি হিট করাইতে পারলেই তো আপনার এলাফাতে, তাই না? সো মার্কেটের মুভমেন্ট ভালোই আছে। সো 3টাই আছে, একটাও ব্রেকআউট হয় নাই, যার কারণ থেকে আমি চিন্তা করতে পারি দিস ইজ ডাউন ট্রেন্ড। ওকে, অ্যান্ড এইটা একটা লেভেল, এটাকে ব্রেকআউট করে একটা ডাউনে কি করবে, লেভেল তৈরি করবে, মানে একটা বস তৈরি করবে। ওকে, দেখা যাক কি হয়। 2000 চলে এসেছে। আমি যদি খুব বেশি সময় ওয়েট না করি এখান থেকে বের হয়ে যেতে পারবো, বাট আমার টিপিটা আছে বিশাল বড়, কারণ আমি এন্ট্রি সব জায়গাতে নেই না ভাই। আমি এন্ট্রি প্রতিদিন করি না, আমি একদিন এন্ট্রি করলে 7 দিন বৈশা বৈশা খাই। আমার লাগে না, আমি একটা শর্ট নিব এপেলা সেট আপ, একটাতেই এনাফ, বেশি নিব না। তুই একটাতে আমার 1000-2000 নিয়ে যা, বাট আমি একটাতেই নিয়ে নিব তোর ওই পাইলে। ওকে, সো এই জন্যই আমি এইভাবেই করি, শিওর শর্ট জাস্ট, নট এলোমেলো এন্ট্রি। ওকে, এলোমেলো এন্ট্রি করাই যাবে না।
কারণ আপনি যদি ওই দোকানদারের কথা চিন্তা করেন, তারা কিন্তু ভাই যেন তেন প্রোডাক্ট দোকানে উঠায় না। যেন তেন প্রোডাক্ট নিয়ে দোকান ভরায় কাস্টমার মানে উল্টাপাল্টা, মানে আপনি যদি একটা খারাপ প্রোডাক্ট নেন খারাপ কোম্পানির কাছ থেকে, তাহলে আপনার দোকানের গ্রোথ কমে যাবে। সো আপনি যদি খারাপ খারাপ জায়গা থেকে মানে এন্ট্রিগুলো নেন, আপনার লাইফ লিডার গ্রোথ কমে যাবে। ওকে, সো এগুলো করা যাবে না। জায়গা থেকে এ প্লাস সেট আপ এন্ট্রি নেবেন, সাঁই সাঁই করে যেন টিপি হিট হয়। যদি মার্কেট এই জায়গায় এসে সাইড ওয়াইজ শুরু করে দেয়, তাহলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। আমরা এই জায়গার উপরে সাইড ওয়াইজ দেখলে মার্কেট থেকে বের হয়ে যাব। কারণ কি? কারণ এই জায়গা যদি এক ক্যান্ডেল ব্রেকআউট না দিতে পারে, তাহলে এই লেভেলটা একটা ডিমান্ড লেভেল, এটা মাথায় রাখুন। ওকে, দেখতে হবে মুভমেন্ট ভালো আছে। আচ্ছা, প্রিভিয়াসে কি আছে মার্কেটে? সাইন আছে, ভালো সাইন আছে। আচ্ছা, আমি মনে হয় আজকে ভালো একটা প্রফিট করে ফেলতে পারবো যদি এই লেভেলটা ব্রেকআউট দিয়া দেয়। ওকে, আমি টিপিটা উঠায় নেই, কারণ মার্কেটের সাইন ভালো আছে, আমি হোল্ড করতে পারবো। যদি এই লেভেলটা খুব সহজে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আমি এই অর্ডার ব্লক অবধি ওয়েট করতে পারি। ওকে, আপনারা যদি দেখেন তাহলে এই পুরো জায়গাটুকু ইনব্যালেন্স। এইখানে মার্কেট আসবে আসবে 100-এ 100। আপনি যদি কাগজে লিখে নেন তো আমি লিখে দিব। ওকে, যদি আপনারা কাগজে লিখা চান তো আমি লিখে দিব। যদি আমার সাথে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা বাজি ধরতে চান আমি তাও ধরবো, কিন্তু মার্কেট এই জায়গায় আসবে। এখানে মার্কেটে চুমুক লাগানো আছে, চুমুক। ওকে, সো মার্কেটের ক্যান্ডেলের সাইজ ভালো আছে, আমি হোল্ড করতে চাই। ভেরি নাইস। ক্যান্ডেলের যদি এই ক্যান্ডেলে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে তার কোনো কথাই নাই। খুব সুন্দর। এই জায়গাটুকু জাস্ট খালি আমি ব্রেকআউটের অপেক্ষায় আছি। এই লেভেলটা এই লেভেলটা ব্রেকআউট দিলে মার্কেট সাই 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 করে নামবে নিচে। খুব ভালো সাইনে আছে, বাট এইখানে এই যে এই লেভেলে এসে একটু কনসলিডেশন করবে। এই লেভেলে আসলে ট্রেড ব্রেক ইভেনে চলে যাবে। নিচের দাগটা এই লেভেলে আসলে মার্কেট রিটেস্ট নিতে যাবে। আমি দেখি কতটুক ওয়েট করা যায়। সো মার্কেট অলওয়েজ ব্যালেন্স করে চলবে। অনেক ট্রেডার ভয় পায় যখন মার্কেট রিভার্সে যায়, তখন অনেক ভয় পেয়ে যায়, মনে হয় আমার কাঙ্ক্ষিত নাম্বারটি চলে যাচ্ছে, কিন্তু না। আপনি ওয়েট করেন, আপনার নাম্বার আপনারই থাকবে, বাট একটু জাস্ট মার্কেটটা নিঃশ্বাস নিবে। ধরেন আপনি একজনের সাথে মারামারি করতেছেন, আপনি তাকে যদি একটা বক্সের মারতে যান জোরে, তাহলে অবশ্যই আপনাকে একটা বড় নিঃশ্বাস নিতে হবে। সো মার্কেটও কিন্তু নিঃশ্বাস নেয় প্রতিনিয়ত। ওকে, সো তাকে নিঃশ্বাস নিতে দিতে হবে। ডোন্ট প্যানিক। ওকে, প্যানিক করা যাবে না মার্কেটে এসে। একটা ট্রেড এক্সিকিউট করেছেন, রিল্যাক্স করেন, রিল্যাক্স। ওকে, আমি এই সেলটা ক্লোজ করে নেব, এই সেলটা কমাই নিব আর কি, কমাই নিব। এই লেভেলে রাখি, হ্যাঁ, কমাই নি, রিস্কটা একটু কমাই নি। রিস্ক কমাই নিলে আমার এইখানে আসতেছে। ওকে, নাইস। আমার 1:23, মানে রিস্ক টু রিওয়ার্ড দেখছেন, 1:23। মাথা হ্যাং হয়ে যাবে। এখন বর্তমানে হইলো আর কি। আমাদের টার্গেট কিন্তু এই লেভেলে ছিল, এই লেভেলে আসলে আমরা বের হয়ে যেতাম, বাট মার্কেটের সাইন ভালো আছে। এই লেভেলটা ভাঙতে পারলে ভালো একটা প্রফিট পাওয়া যাবে, যার কারণ থেকে হোল্ড করতেছি। ভেরি নাইস, নাইস সাইন। এই ক্যান্ডেলে যদি এই জায়গাটা ভেঙে দেয়, তাহলে তো আমার মানে এক সপ্তাহ ট্রেড করা লাগবে না, মানে নেক্সট সপ্তাহ আমি খালি ঘুরেই বেড়াবো। আচ্ছা, চিল করে বেড়াবো, চিল। যত বেশি বেশি এন্ট্রি নেবেন আপনার ভুল তত হবে। একটা এ প্লাস সেটআপ এন্ট্রি নেবেন, ওয়েট করবেন, একদম গোল্ডেন রেশিও পেয়ে যাবেন। খুবই ভালো। গোল্ডে একটা অ্যানালাইসিস ছিল আমার, এটার কি অবস্থা? ও মাই গড, দেখছেন আমার জায়গা মতো যায়নি। যদি যাইতো পেয়ে যেতাম, যদি যাইতো তাহলে পেয়ে যেতাম দাদা।
বাট আপনি আমি এখান থেকে গোল্ডে ইয়া করতে পারি। আচ্ছা দেখি 1 ঘন্টা কি কয়। ও মাই গড, এত বড় উইক! এই জায়গায় তো আসেনি, এইখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে মার্কেট। ড্র করা একদম বাজে হয়েছে এটা আমার। দেখছেন মানে অ্যানালাইসিসটা দেখেন, অ্যানালাইসিস কি জন্য এত প্রয়োজন দেখেন। আমার অ্যানালাইসিসের ভুলের কারণে আমার এন্ট্রিটা ছুটে গেছে। জাস্ট আই মেড এ মিস্টেক, অ্যানালাইসিসের কারণে ট্রেডটা ছুটে গেছে। দেখছেন অ্যানালাইসিস কতটা গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ে। সো আমার অ্যানালাইসিস থাকলে আমার এখান থেকে টিপি ডান হয়ে গেছিল, বুঝছেন? মানে মনটা কি চাইতেছে, একটা ভুল অ্যানালাইসিসের কারণে আমার এই টিপিটা মিস হয়ে গেছে, ট্রেডটা মিস হয়ে গেছে। সো গোল্ডের অল্প একটু ট্রেড হলেই কিন্তু হয়ে যায়, আর কিছু লাগে না। সো আপনাকে আজকে আমি একটা কথা বলবো, শুনেন। আপনাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার হাইওয়ে আছে না, রোড, মেন রোড, হাইওয়ে, যেখানে বড় বড় গাড়ি চলে, ওইখানে দেখবেন আপনি যখন রোড ক্রস করবেন, ওইখানে আপনি যদি মানে চোখে যদি কিছু বেঁধে আপনি রোডটা ক্রস করেন অন্ধের মতো, তাহলে কিন্তু ভাই আপনি 100% ওইখানে অ্যাক্সিডেন্ট হবেন, এবং আপনার ইমোশন কাজ করবে, আপনার সাইকোলজি ডিস্ট্রয় হবে। কারণ আপনার দেখা যাচ্ছে গাড়ির শব্দে আপনি মানে তাল বেতাল হয়ে যাবেন, আসলে কোন দিকে যাবেন, কিভাবে যাবেন কিছুই বুঝতে পারবেন না। মানে অনেক হতাশা কাজ করবে, নিরাশা কাজ করবে। আর আপনি যদি চোখে দেখতে পান, আচ্ছা আমাদের বিটিসি ট্রেডটা মনে হয় ফেটে গেছে জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ একদম ঠিক, বিটিসির এন্ট্রিটা এখানে ফেটে গেছে। দেখা যাক, আমাদের এই লেভেলটা ভেঙে দিলে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা প্রফিট জেনারেট করে ফেলবো। সো যেটা বলছিলাম, আপনি যদি চোখে দেখতে পান, আপনার যদি হাত পা ঠিক থাকে, তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে রোডটা ক্রস করে ফেলতে পারবেন। কোনো ইমোশন কাজ করবে না, কোনো ভয় কাজ করবে না, কোনো নিরাশা কাজ করবে না। এবং গাড়ি এসে যদি আপনাকে ধাক্কা মারে, আপনি গাড়িকে যেয়ে ধাক্কা মারতে পারবেন। ওকে? সো এই যে মার্কেটটা সেম ওই রকমই, যদি আপনার টেকনিক্যাল নলেজ থাকে তাহলে আপনি মার্কেট থেকে ছিঁড়া মিরা বাইর করে নিতে পারবেন। বাট আপনার যদি টেকনিক্যাল নলেজ না থাকে, তাহলে মার্কেট আপনাকে ছিঁড়ে মিরা মার্কেটের কাছে রেখে দিবে। আপনি এই উদাহরণটা থেকে বুঝতে পারলেন যে আসলে আপনার কাছে যদি নলেজ থাকে, জ্ঞান থাকে, তাহলে আপনি এই মার্কেট থেকে বাইর করে নিতে পারবেন। ওই যে অন্ধের মতো যদি মার্কেটে আসেন, তাহলে তো ভাই আপনি অ্যাক্সিডেন্ট করবেনই। আর যদি আপনি জানেন যে আজকের প্রাইস এত, কালকের প্রাইস এত, তাহলে আমি দেখেন, আপনি যদি মার্কেটে বাজারে আলু কিনতে যান, তাহলে কিন্তু আপনি প্রতিদিন আলু কিনেন, আপনার কিন্তু আলুর প্রাইসটা মুখস্থ, আপনার কিন্তু আলুর প্রাইস মুখস্থ। আপনি যদি বাজারে যান, আলু কত করে কেজি ভাই? 20 টাকা কেজি। আপনি বস্তা ভরে আলু, ব্যাগ ভরে আলু কিনে নিয়ে চলে আসবেন। ওইখানে যদি আপনি আবার যান, পরের দিন যান, যে ভাই আলু কত করে কেজি, সে যদি বলে আলু 80 টাকা কেজি, আপনি কিন্তু আর আলু কিনবেন না, সেদিন আর আলু কিনবেন না, চলে আসবেন মার্কেট থেকে। সো এই এই মার্কেটটাও সেম ওই রকমই। আপনি মার্কেটে এসেছেন, আপনি দেখেন কোন প্রাইসটা সস্তা, কোন প্রাইসটা মানে দামি। সো সেই জায়গাগুলো থেকে আপনি আলুগুলো কিনেন। আপনি সেটা করবেন না, আপনি সেটা করবেন না ভাই। আপনি খালি এই চার্ট না চার্ট, হ্যাঁ এটা তাহলে অমুক ক্যান্ডেল, এটা এই ক্যান্ডেল, এটা ইনডিসিশন ক্যান্ডেল, এটা মারুভুজু ক্যান্ডেল, মার মার ভাই এন্ট্রি মার। তাইলে এখানে তো খুব সুন্দর ডাউনে যাচ্ছে, এখান থেকে এন্ট্রি নেয়, এখান থেকে ব্যাকও চলে যেতে পারে, আর কোনো মার্কেটের ভয় ভরসা নাই। বাট এইখানে যখন মার্কেটটা কনসলিডেশন করছিল, এখানে যখন মার্কেটটা রিজেক্ট খাইলো, এইটা হচ্ছে কি রে একটা প্রিমিয়াম প্রাইস, এখান থেকে আপনি কিনতেন, এখান থেকে কিনা উচিত ছিল। আচ্ছা মার্কেটটা এর নিচে আর নামতে পারছে না, আমি একটু দেখি, হ্যাঁ 3 মিনিটের চারটা দেখি। আচ্ছা ভেরি নাইস, অনেক হয়ে গেছে, আমি হোল্ড করব, আর হোল্ড করা উচিত হবে। মার্কেটের ইনব্যালেন্সটা সবেমাত্র শুরু হয়েছে, এই লেভেলে আসলে মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত, যদিও মার্কেটের টার্গেট কিন্তু এটা। বাট আমি এখানে ওয়েট করতেছি না, এই লেভেলে আসলে আমি বের হয়ে যাব, আমি ওয়েট করব না। আচ্ছা এই লেভেলে আস্তে আস্তে আমি আর কয়েকটা কথা বলবো আপনাদেরকে। আমি টিপিটা লাগাই রাখি, হ্যাঁ টিপিটা হিট হয়ে যাক। টিপি কই আমার? ও টিপি তো লাগা নাই, টিপিটা এইখানে লাগাই রাখি। ঠিক 9000, 9000 এনাফ। ওকে
ওকে, খুব বেশি বড় রিস্ক নেওয়া যাবে না, মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে, কারণ স্মার্ট মানির যে কনসেপ্টগুলো থাকে ওগুলো এই হাইগুলোকে ব্রেক করে আবার উপরে যায়। সো এখন যদি আবার মার্কেট উপরে রিটেস্ট নিতে যায়, তো আমার এত সময় নাই ওয়েট করার। আমি ভাই ওই রকম লেভেলেরই এন্ট্রি নেই, ওই রকম লেভেলেরই ট্রেড করি। আমার ওই রিটেস্ট ফিটেস্টের জন্য, ওই সাইড ওয়াইজের জন্য আমার অত আমার ধৈর্য নাই ওয়েট করার। সো আমি এগুলো পারি না। আমি মানে সলিড অল্প টাইমের মধ্যে কেমনে গ্যাচাং করে বের করা যায় আমি সেটা করি, অত টাইম নাই ওয়েট করার। ওকে, সেইটুকুই আমার এনাফ হয়ে যাবে যদি পেয়ে যায়। ভালোই ভালোই মার্কেট চলে আসলে হয়ে যাক খেলা। ওকে, তাহলে তাহলে যেটা বলছিলাম যে নলেজ থাকলে আপনাকে ইমোশন ধরতে পারবে না, জ্ঞান থাকলে আপনাকে ইমোশন ধরতে পারবে না, টেকনিক্যাল অ্যানালাইসিস থাকলে আপনাকে ইমোশন ধরতে পারবে না। ইমোশন তখনই ধরে, ইমোশন তাকেই ধরে যার জ্ঞান থাকে না, টেকনিক্যাল অ্যানালাইসিস থাকে না। ওকে, সেই ব্যক্তিগুলোকেই ইমোশনে ধরে। ও আরেকটা কথা, অর্ডার ম্যাচ। ওকে, অর্ডার ম্যাচ নিয়ে একটা কনসেপ্ট আছে। এই জিনিসটা কোনো ট্রেডার ইউটিউবে এখন অবধি আপলোড করেনি। আমি খুব খুঁজেছি, অনেক খুঁজছি ভাই লাইফে, এই অর্ডার ম্যাচ নিয়ে কেউ কথা বলেনি। এই অর্ডার ম্যাচ নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। অর্ডার ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে আমি জাস্ট অল্প একটু বুঝাবো। অর্ডার ম্যাচের বিষয়টা, অর্ডার ম্যাচের গভীরতা অনেক বেশি। অর্ডার ম্যাচ বুঝলে আপনি কোন জায়গাটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, কোন জায়গাটা নন ইন্টারেস্ট, এগুলো আরও বুঝতে পারবেন ভালোভাবে। অর্ডার ম্যাচ হচ্ছে, ধরেন আমি এই জায়গা থেকে, এই প্রাইস থেকে একটা অর্ডার কি এক্সিকিউট করব, এইখানে কোনো এক ব্যক্তিকে সেই অর্ডারটা কেনার জন্য থাকতে হবে। ফর এক্সাম্পল, একটা দোকানদার যদি একটা প্রোডাক্ট সেল করে, সো তার বিপরীতে আরেকজনকে কেনার জন্য রেডি থাকতে হবে। সে যদি প্রাইসটা কিনে, সে যদি প্রোডাক্টটা কিনে, এই যে দুজনের মধ্যে ম্যাচ হয়ে গেল, সে কিনবে আর এই বিক্রি করবে। সে 100 টাকায় বিক্রি করবে, সে 100 টাকায় কিনবে, অর্ডার ম্যাচ কনফার্ম। ওকে, এইখানে ট্রেডটা এক্সিকিউট হবে। আর যদি সে 100 টাকায় বিক্রি করবে আর আরেকজন যদি 90 টাকাতে কিনতে চায়, তাহলে অর্ডার ম্যাচ হবে না। এই যে 10 টাকার যে ডিফারেন্স, এটা হচ্ছে স্লিপেজ হয়ে যাবে, স্লিপেজ। ওকে, সো এগুলো নিয়ে অনেক কথা আছে, এগুলোর একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। ওকে, আমাদের টিপি, কাঙ্ক্ষিত টিপির দিকে চলে আসছে। আমরা আর ওয়েট করবো না মার্কেটে, বহুত ওয়েট করছি। মার্কেট কেন পুশব্যাক করতেছে বলেন দেখি। এই যে এখানে কিন্তু একটা ইমব্যালেন্স হয়ে গেছে মার্কেটের, এই যে এই জায়গাটা, এই ক্যান্ডেল টুক এটুক মার্কেটের ইনব্যালেন্স হয়ে গেছে। এটুক ব্যালেন্স করতে আসবে, এটুক ব্যালেন্স করে আবার ডাউনে নামবে, বুঝছেন? এই যে এই ব্যালেন্স টুকের জন্য আমি ভয় পাচ্ছি যে আসলে কি হয় না হয়। সো আমার মনে হয় না যে আর ওয়েট করা দরকার, এখান থেকে বের হয়ে যাওয়া দরকার। আমি যেটা বললাম সেটাই হয়ে যাবে। আমি দেখছি, অনেক দেখছি এরকম বের হয়ে যায়। আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, মার্কেটকে, আরে শালার, বের হওয়ার পরে পুজ দিচ্ছে না, কারণ আমি এই যে এইটুক হচ্ছে কিনা মার্কেটের ইনব্যালেন্স ক্যান্ডেল। এখানে রিটেস্ট নিতে আসলে আমি ফেসে যাব, আমাকে অনেক টাইম হোল্ড করতে হবে, যার কারণ থেকে আমি এত হোল্ড করার টাইম ইয়ে করলাম না, ওয়েট। আরে বাপ রে বাপ, দিচ্ছে। যাই হোক, আমার হয়ে গেছে ভাই, আমার লাগবে না। আমার 8,000, আমি 8,000 প্লাস পেয়ে গেছি, 8,500 পেয়ে গেছি। আমার 1 সপ্তাহ ডান। আমি 1 সপ্তাহ বসে খাবো এগুলোই ভেঙে ভেঙে খাবো। ওকে, দরকার নাই। সো এই যে একটা সেট আপ, এইরকম সেট আপগুলো ভাই খুঁজেন, দেখছেন? এখনও কিন্তু টিপি আমার হিট হয়নি, মার্কেট বারবার পুশ করতেছে আপে। সো এই ছিল ভিডিওটা, আর আমি ওয়েট করতেছি না, বহুত বড় হয়ে গেছে ভিডিও। সো এটা আবার দেখতে বিরক্ত লাগবে। কাঙ্ক্ষিত টিভিটা মনে হয় হিট করবে এবার। মার্কেটকে পুশ আপ করতেছে, এখানে ভালো প্রেসার আছে, বাইরের প্রেসার আছে এই জায়গাতে। ওকে, আর সময় নষ্ট না করি, আমি আরেকবার এক্সপ্লেন করে দিই ট্রেডটা কেন নিয়েছিলাম এখান থেকে। ট্রেডটা নেওয়ার কারণ ছিল হায়ার হাই, আর দ্বিতীয় কারণ ছিল মার্কেটটা ইনব্যালেন্স আছে, এই সাইডে ইনব্যালেন্স আছে মার্কেট। এখানে যদি রিটেস্ট নেয় আরেকবার, তাহলে আপনারা এন্ট্রি নিতে পারবেন। মার্কেট এই লেভেল অবধি আসার সম্ভাবনা আছে। সম্ভাবনা মানে 100% আসতে হবে, কারণ মার্কেট এখানে ইনব্যালেন্স হয়ে আছে। মার্কেটকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স ছাড়া মার্কেট চলে না। সো লাস্ট কথা যেটা বলবো, আপনারা যাই করেন না কেন, একটু সময় দেন, ধৈর্য ধরে থাকেন, লাইফে কিছু করতে পারবেন। এই যে দেখছেন, আমার টিভিটা হিট হয়ে গেছে। এই ছিল আমার ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, এবং সবাই ভালো একটা সেট আপে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। সো আমার এক্সপেকটেশন
হয়ে গেছে, আমি বের হয়ে গেছি। আমি ওই রকম না, আমি এর আগের একটা ভিডিও ছাড়ছিলাম যে রিটেলার ট্রেডারদের এন্ট্রিগুলো তারা এক্সপেকটেশন রাখে এই লেভেলে, লাস্ট অব দি দেখা যায় যে তাদের টিপি হিট হয় না, আবার করে এই সেলের দিকে চলে যায়। বাট দেখেন আপনি এই সেলটা কত ছোট নিয়েছি এবং আমার রিক্স টু রিওয়ার্ড রেশিওটা কত বড় আছে, প্রায় কত 10, বুঝছেন? তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।